হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো পয়লা বৈশাখ এসে গেছে, তো সেই জন্য পয়লা বৈশাখ স্পেশাল ভিডিও বলে আমি এই ভিডিওটা বাংলাতেই করব। তো পয়লা বৈশাখের জন্য আমি বানাচ্ছি ডাব চিংড়ি। সো উইদাউট ফার্দার ডু লেটস বিগিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন প্লিজ টেক আ মোমেন্ট টু সাবস্ক্রাইব। তো সবার প্রথমে আমায় কি করতে হবে, সরষের তেল নিতে হবে, ভালো করে গরম করতে হবে। ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আমি এখানে রেসিপিটা খুবই সিম্পল রেখেছি যাতে বানাতে সুবিধা হয়। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমরা চিংড়ি মাছগুলো দেবো। চিংড়ি মাছগুলো অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করেই তুলে নিতে হবে। গ্যাস আমরা অন করবো না, বন্ধ গ্যাসেই করবো। গরম তেলে এটা কুক হবে, কারণ সবাই জানেন চিংড়ি মাছ বেশি কুক হয়ে গেলে পুরো রাবার হয়ে যায়। তো সেই জন্যে চিংড়ি মাছটাকে গরম তেলে দিয়ে আমাদের তুলে নিতে হবে। এবার সেম তেলটা আমাদের গরম করতে বসাতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমরা এতে সবার ফার্স্টে দেবো পেঁয়াজ বাটা, নর্মাল পেঁয়াজ বাটা। পেঁয়াজকে নিয়ে যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, বা আপনি চাইলে গ্রেট করে দিতে পারেন। পেঁয়াজটা এখানে আমাদের ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরকম কালার হয়ে যাবে, কোনো চিন্তা নেই, রেসিপির কালার নর্মাল থাকবে। এবার আমরা দিচ্ছি আদা রসুন বাটা, খুব বেশি না, অল্প পরিমাণে। আদা রসুন বাটাটা দিয়ে মিক্স করে এবার আমি এতে দিচ্ছি কাজু, চারমগজ, সাদা সর্ষে বাটা। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে নুন দিয়ে দেবো আন্দাজ মতো, হলুদ, লঙ্কা গুঁড়ো। বলে দিই, সাদা সর্ষে ইউজ করার কারণ এটাই, সাদা সর্ষে তেতো হয় না, আর কালো সর্ষে একটু তেতো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে নাড়াচাড়া করে। এবার আমি যে জলটা ব্যবহার করেছি সেইটা ডাবের জল। ডাবের জলটা দিয়ে আমরা লাল লঙ্কা দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি গরম মশলা। এবার এটাকে ফুটতে দিতে হবে। 2-4 মিনিট ফুটে গেলে এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আবার আমাদের গ্যাস বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে চিংড়ি মাছটা আমাদের ডাবের ভেতরে কুক হবে। আমরা এই ডাবটা নিয়েছি, এর পেছনটা আমরা এরকম করে কেটে নিয়েছি যাতে তার গ্যাসের ওপর ভালো করে বসে। ঠিক আছে, এবার এটা দেখে নিচ্ছেন এটা কীরকম সোজাভাবে বসছে। এবার এর মধ্যে আমরা চিংড়ি মাছ দেবো, আর আমাদের 2টো ডাব নিতে হবে, একটা শাঁস ছাড়া একটা শাঁসওয়ালা। কেন নিতে হবে সেটা বলে দিচ্ছি। এবার আমরা এখানে প্রথমে চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছ আর একটু গ্রেভি। তার সাথে সাথে আমাদের যে শাঁসওয়ালা ডাবের শাঁসটা নিয়েছি সেইটা দেবো। প্রথমে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু আমাদের লেয়ারিং জিনিস এটা হচ্ছে লেয়ারিং করতে হবে। এইবারে দেখলেন আমি যেই শাঁসটা হয় মালাই সেইটা দিয়ে দিয়েছি। এবার এরকম করে আমাদের এই জিনিসটাকে রিপিট করতে হবে, একটু করে চিংড়ি মাছের গ্রেভি, একটু করে মালাই, একটু করে চিংড়ি মাছের গ্রেভি, মালাই, এরকম করে রিপিট করার পর আমরা মুখটাকে সিল করে দেবো। আপনি চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও সিল করতে পারেন। আমি এখানে ডাব যেটা কেটে মুখটা বেরিয়েছিল আমি সেইটা দিয়ে সিল করে দিয়েছি। আপনি চাইলে এর উপরে আটা দিয়েও সিল করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার এটা আমরা গ্যাসের উপরে বসিয়ে দেবো। প্রথমে আমাদের গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এটাকে আমরা ভালো করে বসাতে হবে যেন উল্টে যায়, এটা মাথায় রাখতে হবে। প্রথমে আমরা গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, দেন আমরা গ্যাসটা মিডিয়ামে রাখবো, লোতে রাখবো না, আমরা মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ না, ভালো রকম টাইম নেবে, 8 ঘন্টা 45 মিনিট পর আমরা দেখছি ডাবটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর ভেতরে দেখবেন আমাদের গ্রেভিটা ফুটছে,
তখন আমাদের মানে বুঝতে হবে যে আমাদের এবার ডাব চিংড়িটা রেডি। আমাদের এখানে ডাব চিংড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমি খুবই ইজি প্রসেসে বানিয়েছি। আর সবাইকে শুভ পয়লা বৈশাখ।